1500 আবার 4টে মেয়ে বিয়ে করবো টাকা ঘর সব গোটা টাকা পঞ্চায়েতের মেজে দেবো কি বলবো ভয় লাগছে কি আছে তোমার একটু তোর অতটা ধাক্কা দিলে দেবে না কি করবো অফিসার আছে ওটার থেকে কায়দা বেশি করছে ঠিক আছে না কি করছি দেখালে দেখাবো তো যাই অত ধাক্কা দিস না একটু খুলে দিলে অসুবিধা এখন তো যাই তাড়াতাড়ি এই যে স্যার কি করছি নাকি একবার পুষ্পারাজ ঝকেঙ্গা নেই পুষ্পারাজ ঝকেঙ্গা নেই আমরা তুমি তো বললে একবার কায়দা করে ঝকেঙ্গা नहीं लक्की भांडर नहीं আমি যখন মনে করবি আমাকে ঝকেঙ্গা এমনি করে ঝুঁকবে না এই যে স্যার কি হলো আমার সামনে বলছে ঝুঁকেঙ্গা নেই এই আরে স্যার কি হচ্ছে সব কাগজটা দাও একেবারে ঝকেঙ্গা নেই দারোগা বাবু কি ভাবে ডিউটি করছেন আসুন আমি লক্ষ্মী ভান্ডারের জন্য এসেছি লক্ষ্মী ভান্ডার দরকার আবেদন পত্র নাম দরখাস্তটা ঠিক আছে তো দরখাস্ত কি দরখাস্ত ও এই তো নাম ঠিক আছে তাহলে এই স্বামীর নাম স্বামীর নাম স্বামীর নাম বাবার নাম একই বাবা টানাটানি করছাম না তোমার নাম বলতে হবে না বাবার নাম আছে স্বামীর নাম স্বামীর নাম হ্যাঁ আমি বলে দেবো স্বামীর নাম কি স্বামীর নাম বলতে আছে এই সময় বললে তো আমার টাকা দেবে স্বামীর নাম কেন চল ইঙ্গিত করে বললি না ইঙ্গিত করে হ্যাঁ গরুর পেছন দিকে গরুর পেছন দিকে আর লুঙ্গি তুলে লড়ে চড়ে সেটা আবার কি গরুর পেছন দিকে তো লেজ থাকে গরুর পেছন দিয়ে আর লুঙ্গির তলায় লড়ে চলে গরুর পেছন দিয়ে আর লুঙ্গি লড়ে চড়ে গরুর পেছন দিকে বুঝতে পারছিলাম না 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 আপনাকে অফিসার কে করেছিল কেন ইশারা বুঝতে পারছেন না না গরুর পেছন দিয়ে পরপর করে পরে আর লুঙ্গির তলায় লড়ে চলে গোবর গোবর আর লুঙ্গির তলা লড়ে চলে এই মশাই এখানে কি বলছেন আপনারা ওইটাই আবার স্বামীর নাম গোবর্ধন ধনে গোবিন্দ ধনে গোবিন্দ কি না এই ধনে গোবিন্দ গোবর্ধন মাকে গোবর্ধন করতে দেওয়া এই যে বুঝতে পেরেছি কিন্তু এই যে আধার কার্ড হ্যাঁ এতে স্বামীর নাম নাই কেন আধার কার্ডে নাই তো কি আছে আমি অরিজিনাল স্বামী নিতে চাই আপনি ভোটে নিন স্বামীকে ভোটে নিন কি ভরে নেব হ্যাঁ আধার কার্ডে ভোটে নিন আরে ওইভাবে হয় না অরিজিনাল আরে হবে না এই যে আধার কার্ড এতে স্বামীর নাম লাগবে চালাকি পেয়েছেন আমরা ঢুকিয়ে নেব হবে না বলছে ওইভাবে হয় না ও বাবু পারবে না বড় বাবু কাজ দেয় এই নাক লম্বাটা খুব বদমাস হবে না ওই বাবুর কাজ দেয় ওই যে টুপি মাথায় দিয়েছে ওই বাবুটার কাছে বলবো ধরলাম কাজটা করে যা আগে ঝকেঙ্গে নেই যাই ঠিক বলবো বাবু হ্যাঁ বলো আমার হচ্ছে না ওই স্যার বলছে আপনি আমাকে একবার ধৈর্য করিয়ে দিন আমি ধৈর্য করিয়ে দিন আমি এমনি আমার শরীর আমি পারবো ওই বড় বাবুর কাছে যা বড় বাবুর কাছে হবে না বলছে তারা হবে না বড় বাবুকে কি চিনি আমাদের থানা বড় বাবু না বড় বাবু
একে কে চাকরি দিয়েছিল? না না, অনেক বলেই দেখে যাবে, ল্যাঙ্গে তো বলেই দেখি, ল্যাঙ্গে তো বলে। ও মশাই, কি ও মশাই, আমার লক্ষ্মীর ভান্ডার ভরিয়ে গিয়েছে তো, আমার লক্ষ্মীর ভান্ডার ভরিয়ে গিয়েছে। হবেলা কাগজের ডিস্টার্ব আছে। আব্বা, আমি বড় দারোগা বাবু চুপ, আমি বললাম আপনি করে দিন, চেষ্টা করে একবার করে দিন। হ্যাঁ গো, জামা প্যান্ট সব খুলে ফেলেছে। আমার বোন সব খুলে বেরিয়ে ওর হবে না, তোর হবে না। যত চেষ্টা করুক হবে না, ভুল আছে, স্বামীর নাম নেই। না, আপনারা একবার চেষ্টা করলে টুক করে হয়ে যেত। বলছি তো হবে না। যাও। কাগজ ঠিক করে আনলে হবে তো? হ্যাঁ, কাগজ ঠিক করলে স্বামীর নামটা আধার কার্ডে যুক্ত করে নিয়ে আসবেন। বাবা তুমি যাও। আয় এইবার আমার এরো 1500 টাকা লোকসান করলি। ছি 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 ছি। হ্যালো, হ্যাঁ, এই যে বাবু, বলুন আমার আপনার আবার কি সমস্যা? সমস্যা মানে হ্যাঁ, সাংঘাতিক সমস্যা। বলুন। 800 দিনের কাজ করেছি, হ্যাঁ, 800 দিনের কাজ করেছি। না, মনে 100 দিন। মনে 100 দিনের। হ্যাঁ, 100 দিন। 100 দিনের কাজ করেছি। হ্যাঁ, নেতারা বললো হ্যাঁ, এক কানে টাকা ঢুকে যাবে। এক কাল নয়, তবে? অ্যাকাউন্টে। এই আব্বাস ভাই বললো যে, কি বললো? বলে এক কানে ঢুকে যাবে টাকা। আমি কানে খুলেই রেখে দিলাম, আমার কানে মাল ঢুকছে না। শুনুন, আগে ঠিকই হয়েছে, আপনি কথা ঠিক বলেছেন। হ্যাঁ। 100 দিনের কাজ যারা ইতিপূর্বে করেছিল হ্যাঁ। তাদের টাকাটা দেওয়া হয়নি, ওপর থেকে আসেনি, কেন্দ্র থেকে আসেনি। হ্যাঁ। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হ্যাঁ। ওই টাকা, বকেয়া টাকা সব অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে। ওই কথা আমি শুনতে নারাজ। কেন্দ্র বলছে রাজ্য দেবে, রাজ্য বলছে কেন্দ্র দেবে, আমি কাজ করে পঞ্চুল করবো, টাকা দিতে হবে মশাই। টাকা আপনার অ্যাকাউন্ট চেক করুন, ঢুকে গিয়েছে। কি টাকা ঢুকে গিয়েছে? হ্যাঁ, অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, চেক করুন না। হ্যাঁ? এখন মানুষ টাকা লাগবে এখন। আরে এখানে কথা বোঝে না। চল, চল বলছি। শুনুন বড় বাবু, হ্যাঁ, এটা অনেকেই জানে না, অনেকেই জানে না যে এই বোকা লোকটা এসেছে, অ্যাকাউন্টে টাকাটা ঢুকে গেছে, জানে না। এই 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 সাবিক, পুলিশ পুলিশ। ও মশাই, এ তো মাথা ফাটিয়ে দেবে দেখছি। এই সমস্যার সমাধান করতে গেলে আমাদের মাথা ফেটে যাবে তো। বড় ডেঞ্জারাস এরিয়া এটা, বুঝতে পারলেন? এক কাজ করুন, আজকের মতো স্থগিত রেখে দিন। শুনুন, হ্যাঁ। থানায় যদি কেউ যাই হ্যাঁ। তা আপনি যেন ওই কথাটা বলবেন, যাবার সামনে সরকার আসবে, সমাধান হবে। কিন্তু যাদের টাকার সমস্যা আছে তারা যেন অ্যাকাউন্ট চেক করে টাকা ঢুকে গেছে। বেশ বেশ বেশ। চলুন। স্যার সেবিক, তাহলে চলুন, আবার ঢোল দিয়ে জানিয়ে দেবে, মাইকিং করে জানিয়ে দেবেন আগামী সপ্তাহে দুয়ারে সরকার বসবে। ও বাবা গপুরি, বাবা আমাকে বিয়ে করেছে, কোনো প্রমাণ নাই। এরা শুধু গায়ের লোক জানে যে আমি বউ। আধার কার্ড আমি নাই, ভোটার কার্ড আমি নাই, রেশন কার্ড আমি নাই। ওল্লা উঠে যা আছে বড় বউ। তোর বাবার ঠিক নাই? আমার বাবার ঠিক নাই না, বাবার ঠিক নাই? আমার বাবার ঠিক নাই না, ওল্লা উঠে স্বামীর ঠিক নাই। ওর 1500 টাকা লোকসান হইলো আমার। লোসকান হ্যাঁ। ওল্লা উঠো আধার কার্ডে আমার নাম বসাওনি, ভোটার কার্ডে আমার নাম বসাওনি, রেশন কার্ডে আমাকে ঢোকাওনি। ওল্লা উঠে সব বড় বউ, সব বড় বউ। হ্যাঁ। মারবো না, ওল্লা উঠো। ওরে বাবা রে, ওরে বাবা রে, মেরে ফেললে রে। ওরে তোর পায়ে কোনো কষ্ট হবে রে। ও বাবা গো। লক্ষ্মী ভান্ডারে পয়সা পেয়েছি 1000 টাকা। মাকে বলেছিলাম মা একটা তাল দিয়ে যাবে, তাই তালের মারি মেরেছি। একবারে বড় গরম গরম ফুলুরি করে খাবো। অনেক দিন ধরে বলছি, খাওয়া হচ্ছে না। আর দেখো, ঠিক রান্নাঘরে ঢুকতে যাব আর বুড়া উলা ওটা কেমন
আর এই কালো পড়া পুঙ্গা বার করে বসে আছে। ছি, এইসব দেখে কি আর খাওয়া যায়? তালের পুরো এই তালের ইয়ে না সব লাগিয়ে দেবো। ও মা রে, ও মা, ও মা, জল দে রে, ও মা জল দে, ও মা রে, যা, ও মা, আমি ভাত আর খাবো না, ও মা। আমি বাপের বাড়ি ও মা। গো। নামনে কাপড়ে চোপড়ে হেগে পড়ে আছে গো। মরণ নাই, এত লোক মরছে গো, ঘাটটার মরা মরছে না। ও গুণমানি, এই সেবিক পুলিশে মেরেছে, হেগে ফেলেছে মনে হচ্ছে। আরে তো নামনে জল ছুট করে গো। আমি যেতে পারছি না রে। হ্যাঁ, আরে আমাকে একটু ধরে নিয়ে গিয়ে ধরিয়ে দে রে। ও বউ তুই রে। আমার সাধ্যের স্বামী রে, হ্যাঁ? সোহাগের স্বামী, তা আমি গু ধুইয়ে দেবো। নামনে আমি গু ধুই দেবো, বুকে পা চাপিয়ে নামনেকে মেরে দেবো। নামনে আরে এই, ওখানে কি রে? ওকে মারছিস কেন রে? হ্যাঁ, বুড়োটাকে কেমন মারছিস? বেশ করেছি। কেন মারবি? ওই হেগে দিয়েছে, তোকে ধুইয়ে দিতে বলেছে বলে তোকে মারতে হবে। আমার দায় কেঁদেছে। কেন দিবি না? আধার কার্ডে তুই, ভোটার কার্ডে তুই, সেটা থাকবে, রেশন কার্ডে তুই। তা আমি গু ধুতে যাবো। দিবি না? স্বামী এতদিন ধরে ভাগ নিবি বলছিলিস, নিয়ে ধুইয়ে দে। আমার দায় কেঁদেছে। তুই তাহলে দিবি না? আমার গু ধুতে দরকার পড়বে, তুই ধর। তুই এত বছর ধরে গিলছিস, একটা ছেলে বার করতে পারলি না, তুই কর। শোন, তোরা এরকম বলবি, আমার স্বামী, আমাকে তো করতে হবে। ধোয়া তো দূরের কথা রে, ওই গু একদম বয়ানে ভরে আচার করে তুলে রেখে দেবো। আর ওই গু ধুয়ে তো দূরের কথা চেটে মেরে দেবো। তুই কি ভাবছিস? তাই নাকি? হ্যাঁ, গু চেটে মেরে দেবো। মুখে কত বাদ ঝাচ্ছে দেখো। হ্যাঁ, ভাতারে ভাত খাওয়ালে মুখে কত বাদ ঝগড়া ঝাচ্ছে। করবি? এই কই গু চেটে খা দেখো। তুই কি বলছিস রে? স্বামী আমার স্বামীর গু খেতে পারবো না। স্বামীকে ভালোবাসি, স্বামীর গু দেখবি এক্ষুনি চেটে খেয়ে দেখবি। এছাড়া কি নি? এই দেখ, দেখ গু দেখ। একবার পাতলা গো। ছি গো। হ্যাঁ গো, গু চেটে মেরে দিল। কিসের জাত গো? শুয়োরের জাত নাকি কে জানে? এই একদম শুয়োরের জাত বলবি না, বলে দিচ্ছি। মানুষের বাচ্চা, বাপের বেটি, দেখ ভালো মানুষ আবার গু খায়, শুয়োরে খায় তো। কি গো? তুই আমার পায়খানা খেলি, তা খাবো না? তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ, তুমি আমাকে এত ভালোবাসো? তোমাকে কত ভালোবাসি, তোমাকে তো তুমি আমাকে বুঝতেই চাও না। বেরো, ছোট লোকের বাচ্চা, বেরো। কে তুই বেরো। কে বেরোবে? আমার বড় বউ, হ্যাঁ বাঁচা হোক, যা হবে হোক। হ্যাঁ, আরে আমার পায়খানাটা খাইলো, আর তোর লক্ষ্মী ভাড়ার টাকা পাই নাই, তোর কাগজের ঠিক নাই, আর তুই আমাকে লেচে লেচে মেলি। হ্যাঁ তাই মারবো। বেরো আমার বাড়ি থেকে, বেরো। কত সত্যি সত্যি ভাব আমি দেখাতে পারবো না। বেরো আমার বাড়ি থেকে, বেরো। কি বেরোবে? বেরো তোমার। আমি বেরোবো না। আমাকে বিয়ে করে নিয়েছো, আমি এই ঘরে থাকবো না। মনে পা দুলি দুলে খাবো আমি। তোমাকে ঠুঁকবো, বেরো এখান থেকে। আই থেকে তোর এই বাড়িতে কোনো জায়গা নাই। আমি বেরিয়ে যাবো। যা, বেরো বেরো বেরো। আমি বেরিয়ে যাবো। বেরো। আমাকে ইট তুলেছ? হ্যাঁ গো, ছোট গিন্নি তো আমার কান্দে কান্দে চলে গেল ওর মার কাছে। যাক, তাহলে আবার কি হবে? আমি এতদিন ভুল বুঝিয়েছিলাম। মার না, এই, না বলো না। বউ তুমি আমার আসল বউ। হ্যাঁ। আর ওই শালি শয়তান মেয়ে ছেলে, আমি ভুল বুঝেছি। তোমার ছেলে না হো। এ বউ ঝাঁটাই করে মার চাইছে। হ্যাঁ? আমাকে হ্যাঁ। এই ছেড়ে দিবে? হ্যাঁ। দেখছো কত বড় সাহস গো, ঝাঁটাই করে মারছে তোমাকে। অনেক আগে হ্যাঁ, তাড়াইতে পারতাম। দেখো ভালো ভালো করছিলে, কিন্তু ভালো। ওই যে পার্টির লোক বউ মিলিয়ে বেঁধে একবারে পার্টি অফিসে বসাবে, পার্টির লোকের ভয়ে মারতে পারছি না। চল, চলো রান্না করেছি, তোমাকে খেতে
শখ করে একটা ছেলে নিলাম, আর সেই বৈদ্য এক বিয়ে নিতেই মরে গেল। মেয়েটাকে লোকের ঘরে কাজ করে করে মানুষ করলাম, বড় করলাম। আমার গুণমানি যখন বাড়িতে ছিল, পাড়ার চেংড়া গলা বারে বারে ঘুনু ঘুনু এসে আমার খবর নিত। কিন্তু ওই বিটিটা আমার কথা শুনলো না, দোজ পেকে ছেলের সঙ্গে বিয়ে করে আমার কাছে থেকে চলে গেল। না, এখন পাড়ার ছেলেগুলো আমার খবর নিতে আসে না গো। কিন্তু সেই বৈদ্য পরে চলে গেল, আমার খবরটা কেন নেবে বলো? ওরে আমি বুড়ি হয়ে গেল, আমার মন তো বুড়োই নাই। আমার সেই যৌবনী আছে, কিন্তু পাড়ার ছোড়াগুলা বুঝতে পারে না। বলি ও বধু হে, আমার কমলা লেবু নাম লাগাছে। বলি ও বধু হে, কমলা লেবু নাম লাগাছে। বলি ও বধু হে, কমলা লেবু নাম লাগাছে। আর ফল যখন পেকে এলো, মালি তখন মারা গেল। ওই আমার ফল যখন পেকে এলো, মালি তখন মারা গেল। গাছের ফল গাছেতে রয়েছে, বলি ও বধু হে, কমলা লেবু নাম লাগাছে। বলি ও বধু হে, কমলা লেবু নাম লাগাছে। নানাটা মেয়েটা তো জ্ঞান করা দরকার। মারে হ্যালো গুণমানি, মা কি সব গুণমানি কাঁদছিস কেন? এলো কাঁদবো না, হ্যাঁ? পুরি থুতুরি দেখতে পাচ্ছি না। কাঁদছিস কেন? কি হয়েছে তো? মা জানি না, তুই বারণ করলি, আমি সেই ছেলেকে জোর করে বিয়ে করলাম। মা হ্যাঁ, ছেলে নয়, বুড়ো। তখনই বারণ করেছিলাম। না না, মায়ের কথা বাসি না হইলে ভালো লাগে না। দিকে হয়েছে কিলো? তো জামাই, হ্যাঁ? তো জামাই সেই ধরে সরকার এসছে, হ্যাঁ, দিয়ে লক্ষ্মী ভান্ডার জমা দিতে গেছিলাম, দিয়ে হয়নি, দিয়ে ঝামেলা লাগিয়ে দিয়েছিল ওখানে। আর সেবিক পুলিশে কি মার মেরিয়েছে বুড়োকে। এবার বাড়ি এসে হেগে ফেলেছে। হ্যাঁ, হ্যাঁ, দিয়ে হেগে জামা কাপড় লাগিয়ে বসে আছে। দিয়ে আমাকে বলছে গু ধুইয়ে দিয়ে। তোকে আমি বলছে? বলছি আমি গু ধুতে পারবো না বাবা। আচ্ছা হ্যাঁ, আচ্ছা বল মা, ও টাটকা গু ধোয়া যায়? ও বুড়ো মানুষের গু কি গ্যাস মা? আচ্ছা আচ্ছা দিদি, দিয়ে আমি বলছি আমি পারবো না। যে বড় গিন্নি এসে বলছে গু ধুতে পারবি না, বউ হয়েছিস, কেমন বউ দেখ, আমি বড় গিন্নি, আমার স্বামীর গু কি পজামে ভরে রেখে দেবো, যে রোদ উঠবে একবার করে শোকাবো, আর রাত 4 মতন বার করবো, চেটে চেটে খাবো। ওই সরমানি বলছে। হ্যাঁ বড় গিন্নি, দিয়ে আমি বলছি হ্যালো, এত মুখ জল করছে, একবার খাইয়ে দেখাতো। বলছে খাবো কি, চেটে মেরে দেবো। মারে পাছা থেকে গু এরাম করে নিল, এত বড় দিয়ে বার করে হসা হসা চেটে খেয়ে নিল। আরে এতে সরমানি কি সুরে যায় নাকি রে ওরা? শুয়োর না মানে নিচে। কুকুরের জাত মা। হ্যাঁ, তোর গায়ে হাত। হ্যাঁ শোন গুন্নুমানি, আমি তোর মা। দিয়ে তোর জামাই দেখে হ্যাঁ। ইমান মেরেছে, দেখ আমার পিঠে কেমন দাগ করে দিয়েছে। তোর গায়ে হাত। আমি লোকের ঘরে পাঠ করে তোকে খাইয়ে মানুষ করেছি, হ্যাঁ আমার এই বাচ্চা মেয়ের গায়ে হাত দিয়েছ ওই বুড়ো? হ্যাঁ, চ, ছাড়বি না মা। ওরে আমি কোনো জায়গায় মাথা নত করি নাই। হ্যাঁ আমাদের পঞ্চায়েতে নাম আছে। 5টা পঞ্চায়েতের প্রধান আমাকে ভয় করে না। হ্যাঁ করে দাও চ বিচার করবো, চ। মা। তোর গায়ে তুই হাত। গিয়ে ঝগড়া করবি না, জামাইয়ের কাছে গিয়ে একবার লাগিয়ে দিবি মা, হ্যাঁ, তুই মাকে গিয়ে লাগিয়ে দিবি। তুই লাগাইতে পারছিস না, বুড়ো বয়সে লাগাই দিকে আমি মাথা ভেঙে বসে থাকবো। হ্যাঁ, ওই লাঠিটা দিয়ে লাগিয়ে দিবি। আয় 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 আয়, চ। বলছি তুমি তো চান টান করনি, হ্যাঁ। তা তার আগে বলো যে আমি ভাত দিই, তুমি খাও, খেয়ে দিই তারপর চান করতে। তোমার হাতে কতদিন খাই নাই, হ্যাঁ রান্না করেছি আজকে ভালো মন্দ, বুঝলে? আমি তোমাকে চিনতে পারি নাই। তুমি বসো, আমি তোমাকে ভাত দেবো। ও, তুমি আমার ভালো বউ। তুমি বুঝতে পারো না বলি তো আমাকে এত দূরে দূরে 6 মাস ধরে রেখে দিয়েছিল। না, ভাত দাও। বসো, তো আমি ভাত নিয়ে আসছি। দাদা মাকে সংস্থানটা দিতে দে।
12 টাকা বান্ডিল বিড়ি কিনে এ বাবা বৈদ্য ভাত ভর, ভাতের হাঁড়ি ঘর ভর, ভাত ভর। পঞ্চায়েত নয় মা মারধর করেছি পঞ্চায়েত প্রধান। ও হ্যাঁ